হযরতে খাওয়াতে গরিবের আওয়াজ কয় লক্ষ কথা বলেন না 90 লক্ষ কয় লক্ষ কথা বলেন না কয় লক্ষ খাওয়াতে গরিবের আওয়াজ বলতেছে ইমানদার আমি আমার রাসূল থেকে অনুমতি নিয়ে তাওহীদের এই দায়িত্ব নিয়ে রাসালাতের দায়িত্ব নিয়ে কালেমার দাওয়াত নিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে ভারতীয় উপমহাদেশে এসে আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিচ্ছি জানে নাও আমি লাঠি নিয়ে নাই আমি বাঁশ নিয়ে নাই তলোয়ার নিয়ে নাই মসজিদ ভাঙিয়ে নাই মুসলমানকে আক্রমণ করে নাই আমি শুধু আমার নবীর নূরানি জবানের বাণী উম্মতের কাছে পৌঁছে দিয়েছি আজকে যাওয়ার সময় আমি খাজা গরিবের আওয়াজ 90 লক্ষ মুসলমান ভারতীয় উপমহাদেশে একমাত্র রেখে গেলাম শাহজালাল ইয়ামানি বলতেছে আমি যাওয়ার সময় সমগ্র বাংলাদেশে এই মায়ানমার এই আরাকান সাম্রাজ্যে আমি যাওয়ার সময় এই মুসলমানরা রেখে যাচ্ছি আমরা আল্লাহর ওলিদের দেওয়া ইসলামের মাধ্যমে মুসলমান আমরা কোন লাঠিয়াল বাহিনীর মুসলমান আমি কোন হেফাজতি লাঠির বাহিনীর মুসলমান কারণ হলো আয়াতের মধ্যে বলতেছে ইন্নাল লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইথমান মুবিনা ও ঈমানদার মুসলমান যারা আমার ওলিদের বিনা কারণে সারা ফলান উনি তো হক সারা দুনিয়ায় জানে কিনা কথা বলেন শাহজালাল শাহফরান ওনারা যে না হক বলি কোন ধরনের রেফারেন্স আছে সর্বজন স্বীকৃত সর্বসম্মতিক্রম কিনা কথা বলেন না শাহজালাল ইয়ামানি শাহফরান ইয়ামানি ওনারা যে আল্লাহর মকবুল বলি এখানে কোনো সন্দেহ আছে ওই বলি এটাও নিয়ামত আম্মা বিনিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস আল্লাহ যত ধরনের নিয়ামত দিয়েছেন আমাদের জন্য শাহজালাল শাহফরান নিয়ামত না শাহ মুসলিয়া নিয়ামত না শাহ আমানত নিয়ামত না শাহ বদরুলিয়া নিয়ামত না শাহ ইয়াসির আলিয়া নিয়ামত না শাহ সাফাউলিয়া নিয়ামত না ওনারা কি মিশর সব জায়গা থেকে এখানে মানে ইয়া করে শাসন করার জন্য আসে না কুতুবউদ্দিন আইবাক বখতিয়ার খলজি থেকে শুরু করে এরকম ইতিহাস আমরা পড়ছি না কথা বলেন না সুলতান মাহমুদ গজনবী ওনাদের নাম আমরা পড়ছি না একটু আমি বোঝার জন্য যদি আপনাকে প্রশ্ন করি সুলতান মাহমুদ একবার নয় দুইবার নয় ভারতীয় উপমহাদেশ 17 বার আক্রমণ করেছে কয়বার প্রত্যেকবারই বিজয়ী হয়েছে প্রত্যেকবারে কি হয়েছে সবকিছু এখানে ইসলামের দাওয়াত দিয়েছে কথা হচ্ছে যারা রাজনীতি করে কথা খেয়াল করবেন যারা রাজনীতি করে এদের রাজনীতির মধ্যে কিছু নোংরামি থাকে কিনা কথা বলেন সম্রাট শাহজাহান ভারতের একজন এই ভারতীয় উপমহাদেশের একজন বাচ্চা ছিল কিনা উনিও একজন মুসলমান ছিল তবে উনি